কবিতা কিংবা গান নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জাংশন, আড্ডা জাংশন, আড্ডা জাংশন। শত ফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় আড্ডা জংশন। পরিচালনায় শামশের মল্লিক আর সঞ্চালনায় আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন নৃত্যশিল্পীকে। কি নাম তোমার? আমার নাম দিয়া সাহা। দিয়া, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 4-এ পড়ি। দিয়া, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। আজকে এই অনুষ্ঠানে তুমি নৃত্য পরিবেশনা করে দেখাবে, তাই তো? হ্যাঁ। প্রথম কোন নৃত্য পরিবেশনা করে দেখাচ্ছ? প্রথমে আমি একটা ফোক করব। বাহ, আমরা কথা না বাড়িয়ে দিয়ার নৃত্য পরিবেশনা দেখে নেব। উঠান ভরাই আলপনা গোলা ভরা ধান, উঠান ভরাই আলপনা গোলা ভরা ধান, গাও গো টুসুর গান দেখো পরব লেগেছে। উঠান ভরাই আলপনা গোলা ভরা ধান, উঠান ভরাই আলপনা গোলা ভরা ধান, গাও গো টুসুর গান দেখো পরব লেগেছে। এই মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে। এই মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে। আরে টুসুমনি, আরে টুসুমনি ধামসার বলে কেমন দেখো লাচিছে। মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে। এই মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে। এই মকর দিনে বিহান কালে গেল নদী ধার, হলুদ রাঙা মুড়ি খাইয়ে ঠোঁটের কি বাহার। মকর দিনে বিহান কালে গেল নদী ধার, হলুদ রাঙা মুড়ি খাইয়ে ঠোঁটের কি বাহার। এই রাঙা ঠোঁটে রাঙা মুড়ি কেমন দেখো মানাইছে। মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে। এই মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে। এই দুপুর বেলা নদী জলে করে টুসু চান, আর সিনন সারে টুসুর মোহন করে আন চান। এই দুপুর বেলা নদী জলে করে টুসু চান, আর সিনন সারে টুসুর মোহন করে আন চান। এই ঘর যাবে বলে টুসু, হায় হায় গো, ঘর যাবে বলে টুসু কাপড় চুপড় বেঁধেছে। মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে। আরে টুসুমনি, আরে টুসুমনি, টুসুমনি ধামসার বলে কেমন দেখো লাচিছে। মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে। এই মকর পরবে মদনা ছড়া ধামসা বাজাইছে। উঠান ভরাই আলপনা গোলা ভরা ধান, উঠান ভরাই আলপনা গোলা ভরা ধান, গাও গো টুসুর গান দেখো পরব লেগেছে। উঠান ভরাই আলপনা গোলা ভরা ধান, উঠান ভরাই আলপনা গোলা ভরা ধান, গাও গো টুসুর গান দেখো পরব লেগেছে। ও দেখো পরব লেগেছে, দেখো পরব লেগেছে। বাহ, ভীষণ ভীষণ সুন্দর তোমার নৃত্য পরিবেশনা, সত্যি মন ছুঁয়ে গেল। এবার তুমি কোন নৃত্য পরিবেশনা করে দেখাচ্ছ? এবার আমি মকর উপর নৃত্য করে দেখাবো। বাহ, আমরা নৃত্য পরিবেশনা দেখে নেব। দেখো 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 শুভ তারা আঁখি মেলি চায়,
চায় শুকো তারা আঁখি মেলি চায়, দেখো 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 শুকো তারা আঁখি মেলি চায়। প্রভাতের কিনারায় শুকো তারা আঁখি মেলি চায়। ডাক দিয়েছে রে শিউলি ফুলে রে, ডাক দিয়েছে রে শিউলি ফুলে রে, আয় 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 শুকো তারা আঁখি মেলি চায়, দেখো 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 শুকো তারা আঁখি মেলি চায়। ও যে কার লাগি চালে দি, কার ললাটে পরাইটি, ও যে কার লাগি চালে দি, কার ললাটে পরাইটি, ও যে কারা গোমনি গায়, ও যে কারা গোমনি গায়, আয় 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 শুকো তারা আঁখি মেলি চায়, দেখো 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 শুকো তারা আঁখি মেলি চায়। জাগো জাগো সখী কাহার আশায় আকাশ উঠিল পুলকি, জাগো জাগো সখী মালতীর বনে বনে, ওই শোনো ক্ষণে ক্ষণে, মালতীর বনে বনে, ওই শোনো ক্ষণে ক্ষণে, কহিছে শিশির বাই, আয় 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 শুকো তারা আঁখি মেলি চায়, দেখো 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 শুকো তারা আঁখি মেলি চায়। চায় শুকো তারা আঁখি মেলি চায়, প্রভাতের কিনারায় শুকো তারা আঁখি মেলি চায়। আমরা পরপর দুটো নৃত্য পরিবেশনা দেখলাম, খুব ভালো লাগলো। তোমার কেমন লাগলো? আমারও ভালো লেগেছে অনেক। বাহ। আর তোমার ভবিষ্যতের স্বপ্ন কি, কি হতে চাও? আমি ভবিষ্যতে নৃত্যশিল্পী হতে চাই। বাহ। আর আমাদের এখানে এসে কেমন লাগছে? আমার খুব ভালো লেগেছে। আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আমাদের আড্ডা জংশনের পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সার্টিফিকেট, আর রয়েছে গিফট কুপন, আর রয়েছে এই মেডেল তোমার জন্য, আর রয়েছে এই সুন্দর মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের ছোট্ট শিল্পী বন্ধুর জন্য। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি আড্ডা জংশন অনুষ্ঠানে। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে।
আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শতফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। কবিতা কিংবা গান, নৃত্য আর অঙ্কন ভরিয়ে দেবে মন প্রাণ। আড্ডা জংশন, আড্ডা জংশন, আড্ডা জংশন। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আড্ডা জংশন অনুষ্ঠানে শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। আপনার নাম? নমস্কার, আমি তাপসী পণ্ডা। আজকে আমরা পেয়ে গেছি একজন নৃত্যশিল্পী বন্ধুকে। আমরা তার কাছ থেকে নৃত্য পরিবেশনা দেখব, কিন্তু তার আগে জানতে চাইবো আপনি কোথা থেকে আসছেন? আমি পূর্ব মেদিনীপুর ভগবানপুর গোপীনাথপুর থেকে এসেছি। অনেকটা দূর থেকে আজকের শিল্পী বন্ধু আমাদের স্টুডিওতে হাজির হয়েছে ওনার নৃত্য পরিবেশনা করে দেখানোর জন্য। প্রথম কোন নৃত্য পরিবেশনা আপনি করে দেখাচ্ছেন? গণেশ বন্দনা। আর এই সকাল সকাল আমরা গণেশ বন্দনা নৃত্য পরিবেশনা দেখে নেব। मूषिकवाहन मोदकहस्ता, चामरकर्ण विलम्बितसूत्रा, वामनरूप महेश्वरपुत्रा, विघ्न विनायक पाद नमस्ते, विघ्न विनायक पाद नमस्ते। मूषिकवाहन मोदकहस्ता, चामरकर्ण विलम्बितसूत्रा, वामनरूप महेश्वरपुत्रा, विघ्न विनायक पाद नमस्ते, विघ्न विनायक पाद नमस्ते। বাহ, খুব সুন্দর নৃত্য পরিবেশনা দেখলাম, ভীষণ ভীষণ ভালো লাগলো। আপনি কতদিন ধরে নাচ করছেন? আমি 4 বছর থেকে। আচ্ছা, মানে 4 বছর বয়স থেকে। হ্যাঁ। তো সেখান থেকে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ। তো যদি কোনো ভালো স্মৃতি বা স্মরণীয় স্মৃতি একটু ভাগ করে নেন কোনো অনুষ্ঠানের। ছোট থেকেই করেছি। আচ্ছা, আমার মা অনেক কষ্ট করে আমাকে নাচ শিখিয়েছে। মানে মাই আপনার অনুপ্রেরণা? মাই অনুপ্রেরণা। ছোট থেকে কোলে করে আমাদের নাচ শেখাতে নিয়ে যেতেন। আচ্ছা, উনি আমার জন্য অনেক লড়াই করেছেন। সত্যি ওনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। মা তো মাই হয়।
আর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, স্কুলের প্রোগ্রাম বা কোনো ক্লাবের প্রোগ্রাম? স্কুলে অনুষ্ঠান করেছি, স্কুলে নাচ করেছি, গীতি আলেখ্যে ছিলাম, স্যাররাও খুব ভালোবাসতেন, কোনো কিছু হলে আমারই ডাক পড়তো। বাহ। আর এই যে আপনি নাচ করেন এত সুন্দর, নাচ ছাড়া আর কি করেন? নাচ ছাড়া গান করি। আচ্ছা। তাছাড়া আমি একজন রবীন্দ্রভারতীর মিউজিক ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা। মিউজিকে আমি এমএ কমপ্লিট করেছি। আপনার আরো একটি নৃত্য পরিবেশনা আমরা দেখে নেব, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নৃত্য পরিবেশনা দেখার আগে আমরা নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসছি আড্ডা জংশন অনুষ্ঠানে শিল্পী বন্ধুকে সাথে নিয়ে। ড্রিমস এন্টারটেনমেন্ট প্রযোজিত, শামশের মল্লিক পরিচালিত এক নতুন মনোগ্রাহী অনুষ্ঠান আড্ডা জংশন। নাচ, গান, আবৃত্তি অথবা অঙ্কন, আপনার প্রতিভাকে তুলে ধরতে আড্ডা জংশন। অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন 9830567111 এই নাম্বারে। আড্ডা জংশন প্রতিদিন সকাল 9টায় চ্যানেল ভিশনে। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকির এই ডালে ডালে, পাতাগুলি ছড়িয়ে দিল ঝিরঝিরিয়ে তালে তালে। শতফুল বিকশিত হোক, মনে মনে এই শুধুই চাওয়া। छोटी सी प्यारी सी नन्ही सी आई कोई परी, भोली सी न्यारी सी अच्छी सी आई कोई परी। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম আড্ডা জংশন অনুষ্ঠানে। তাহলে আপনার পরবর্তী নৃত্য পরিবেশনা কি দেখব? এবার কোন নৃত্য আমি পরিবেশনা? একটি লোকসঙ্গীতের উপর আচ্ছা। নৃত্য পরিবেশন করব। আমরা সেই গানের নৃত্য পরিবেশনায় চলে যাব।
বাহ, চমৎকার। আবারও একটি অসাধারণ নৃত্য পরিবেশনা দেখলাম, সত্যি মন ছুঁয়ে গেল। আপনার কেমন লাগছে এখানে এসে? আমার সত্যি ভালো লাগছে। এবং হাজার হাজার দর্শক টিভির পর্দায় আপনার নৃত্য পরিবেশনা দেখছে, এটা আপনার কেমন লাগছে? এটা সত্যি ভালো লাগছে। আসলে অনেক দূরে বাড়ি, কলকাতায় সবসময় আসা হয় না। যাই হোক, ইউনিভার্সিটিতে যখন পড়তাম তখন বন্ধুদের সঙ্গে আসতাম। তারপরে ভাবতাম মনে মনে যে কোনো একদিন কলকাতায় গিয়ে এবং performance বহুদিনের করব। পরিকল্পনাও ছিল যে আপনি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। হ্যাঁ হ্যাঁ। তো আপনার ভবিষ্যৎ স্বপ্ন কি, কি হতে চান আগামী দিনে, বা আগামী দিনে কিভাবে এগিয়ে যেতে চান আপনার চলার পথে? ভবিষ্যতে নাচ নিয়ে এগোতে চাই। আচ্ছা। তাছাড়া আমার মানে বাবার বাড়ি, মানে আমার বিয়ে হয়ে গেছে গোপীনাথপুরে, আমার বাবার বাড়ি ভগবানপুর গোপীনাথপুর। ওখানে আমার একটি ছোট্ট স্কুল আছে, ছন্দম নৃত্য একাডেমি। আচ্ছা, তো মানে ওই আপনি নাচ শেখান? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ছোট ছোট ছেলে মেয়েদের শেখাই। বর্তমানে কতজন স্টুডেন্ট আছে? 50। সবাইকে কি অফলাইনে শেখান? হ্যাঁ, অফলাইনেই শেখাই। তাছাড়া আমার শ্বশুরবাড়ি খেজুরিতে, ওখানেও নতুন করে ক্লাস শুরু করেছি। বাহ, তো মানে সব নিয়ে একটা জমজমাট মানে অনুষ্ঠান, জমজমাট একটা ক্লাস আপনি করান। হ্যাঁ, আর ইচ্ছে আছে আমার গোপীনাথপুরে ওখানে একাডেমিটা একটু বড় করার। আপনার স্বপ্ন বা ইচ্ছে সবটাই পূরণ হোক। আজকের আড্ডা জংশন অনুষ্ঠানে আসার জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, আর রয়েছে মেডেল, আপনার জন্য রয়েছে এই মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আমাদের শিল্পী বন্ধুর জন্য। আজকের এই অনুষ্ঠান সত্যি সমৃদ্ধ হয়ে উঠল আজকের শিল্পীদের পরিবেশনায়। ভীষণ ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ জানাই শিল্পীকে আজকের অনুষ্ঠানে আসার জন্য, এবং ধন্যবাদ জানাই সমস্ত দর্শক বন্ধুদের যারা এতক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠানে ছিলেন। সবাই খুব ভালো থাকবেন, আর প্রতিদিন চ্যানেল ভিশনের পর্দায় দেখতে থাকবেন আড্ডা জংশন অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠান এই পর্যন্ত। আমি ছিলাম আপনাদের বন্ধু বাপ্পা। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার।